বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা ও পথসভায় আসছেন জুলাই বিপ্লবীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, আমাদের জানান জুলাই বিপ্লবীদের এই যে পদযাত্রা এবং পথসভা সেটি এখন কেমন চলছে? আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে এই কুড়িগ্রামের জুলাই পদযাত্রা রাজারহাট থেকে শুরু হয়েছিল, তবে এই পদযাত্রা এখন রাজারহাটে নেই, এখন এটি কুড়িগ্রামে পৌঁছাতে, কুড়িগ্রাম সদর উপজেলায়। এটি হচ্ছে ঘোষপাড়া। এই ঘোষপাড়ায় এখন কিন্তু জুলাইয়ের যে মূল নেতারা তারা কিন্তু বিশেষ করে এনসিপির নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। উত্তরবঙ্গে দিয়ে আপনার মুখ্য সংগঠক বিশেষ করে জুলাই এনসিপির সার্জিস আলম তিনি বক্তব্য দিচ্ছেন। এর আগেও তাদের নেতাকর্মীরা এখানে বক্তব্য দিয়েছিলেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে এখানে শত শত হাজার হাজার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা বিশেষ করে এনসিপির বর্তমান যে নেতারা তাদেরকে একটু দেখার জন্য কিংবা তাদের কিছু কথা শোনার জন্য কুড়িগ্রামের এই ঘোষপাড়ায় কিন্তু এখন শত শত হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। এই যে এনসিপির নেতারা তারা কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করছেন যে কুড়িগ্রাম একটি অবহেলিত এলাকা। স্বাধীনতার পর থেকে এই কুড়িগ্রাম সবসময় অবহেলিত ছিল। এখানকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে অন্যান্য সমস্ত বিষয় অন্যান্য জেলার থেকে, বিশেষ করে দক্ষিণবঙ্গ বা অন্যান্য জেলার থেকে পিছিয়ে ছিল। বিশেষ করে এই কারণে এখন জুলাই বিপ্লবের যে আন্দোলন করে তাদের মধ্যে ডক্টর আতিক মুজাহিদ, তার বাড়ি কুড়িগ্রামের রাজারহাট, তিনি কিন্তু এই কুড়িগ্রামের এই আসন থেকে, অর্থাৎ কুড়িগ্রামের ফুলবাড়ি সদর রাজারহাট মিলে যে কুড়িগ্রাম 2 আসন, এখান থেকে তিনি নির্বাচন করার চেষ্টা করছেন। এই যে জুলাই বিপ্লবের যে নেতারা তারা বলছেন, এনসিপি নেতারা, যে আপনারা এই যে আতিক মুজাহিদকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন যাতে করে তিনি এই অবহেলিত মানুষের কথা সংসদে বলতে পারেন এবং তাদের জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটি নেওয়ার জন্য কাজ করতে পারেন। এই যে বক্তব্য, এই আলোচনা কিন্তু এখন পর্যন্ত চলছে, হয়তো আবারও চলবে। দুপুরের পর তারা কিন্তু যাবে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়, সেখানেও তাদের পদযাত্রা আছে, তাদের আলোচনা আছে এবং সেই সঙ্গে বিকালে তারা যাবেন লালমনিরহাটে, তাদের পদযাত্রা এবং জনসভার যে মূল বিষয়গুলি সেটি করার চেষ্টা করবেন। এই ছিল শিবু আপাতত আমার হাতে জুলাই বিপ্লবের আন্দোলনের পদযাত্রার যে খবর, সেই খবরটি পরবর্তীতে সংবাদে হয়তো আমরা আরও এই বিপ্লবের এই পদযাত্রার সর্বশেষ খবর জানিয়ে দিতে পারবো।